হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমার ছোট্ট একটা বাগান পরিদর্শন করাবো। এই যে ছোট্ট একটা মাচা দেখতে পাচ্ছেন, এই মাচাতেই আমি আমার মনের মতো করে ছোট্ট একটা বাগান তৈরি করেছি। এখানে আপাতত গাছগুলোকে রেখেছি, কিন্তু এখান থেকে যখন গাছগুলো বড় হয়ে যাবে ওই সময় আমি এগুলোকে টবে সেট করে দেব। তো গাছগুলো এলোমেলো হয়ে গেছে, কোন গাছটা কোন জায়গা থেকে আমি নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে একটুখানি পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন মনে করছি। তো তার আগে আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর, এটা মনে হয় মশরজ বা তুলিকা আপনারা যেটা বলেন, কত সুন্দর ফুল ফুটেছে দেখেছেন। এইটা হচ্ছে ইভেন্ট থেকে পাওয়া গাছটা। সেই সাথে এই যে সাদা কলি দেখতে পাচ্ছেন একই দুই কালারের, এটাও আমি পেয়েছি হচ্ছে ইভেন্ট থেকে। এই যে লাল কচু, এইটা পেয়েছি আমি সিরাজগঞ্জে গিয়েছিলাম একটা আপুর কাছ থেকে। এই যে 7 কেজিতে সিরাজগঞ্জ গ্রুপে আমি যখন পোস্ট দেখলাম তখন একটা আপুর বাসায় গিয়ে আমি গাছটা নিয়ে এসেছি। আপুর বাসা থেকে আরও একটা গাছ আমি আনছি, আপনাদেরকে দেখাই। এই গাছটা আনছি, এই যে লেমন গ্রাস, এই গাছটা নিয়ে এসেছি। হচ্ছে ধনিয়া পাতা, অন্য একটা টবে ছিল কিন্তু সেইখানকার মাটি জানি না কি হয়ে গেল, তারপরে এখানে লাগাই দিছি। তো মাশাআল্লাহ এখান থেকে আবার গ্রোথ নেওয়া শুরু করছে। তারপরে নিয়ে আসছি আমি হচ্ছে চুই ঝাল, এই একটা চুই ঝাল গাছ আর এই হচ্ছে এই একটা চুই ঝাল গাছ। এই দুইটাকে আমি সেট করে দেব আর কয়েকদিন পর, ভালো করে শিকড় গজিয়ে নিক, তারপরে আমি সেট করে দেব। আর নিয়ে এসেছিলাম এই হাসনাহেনা গাছটা, এইটা অনেক সুন্দর হয়ে গেছে, পাতাগুলো অনেক সুন্দর হয়েছে। দোয়া করবেন যেন খুব শীঘ্রই এখান থেকে আমি হাসনাহেনা ফুলের সুবাস নিতে পারি। এইবার আসি ঢাকা থেকে আমি কি গাছ নিয়ে এসেছিলাম। এই যে ঢাকা থেকে যে অক্সিজেন নিয়ে এসেছিলাম সেইটার একটা চিত্র। এই যে একই গাছে একটু হালকা কালারের আর একটু গাঢ় কালারের ফুল ফোটে, একই কালার কিন্তু একটু গাঢ় একটু হালকা, এটা বেশ ভালো দেখতে লাগে। নয়নতারা সাদাটা, এটাতে কয়েকদিন ফুল দিল কিন্তু আবার একটু মরে মরে গেছে, পাতাগুলো কুচিয়ে গেছে, তবে সমস্যা নেই, এইখান থেকে আবার নতুন করে কুশি দিচ্ছে। এইখানে আছে কাঠগোলাপ, এটাকে আমরা একটু ছায়াযুক্ত স্থানে রেখেছি যাতে করে এখান থেকে একটুখানি রোদ্রের আলো পায় আবার ছায়াও পায়। তো এখান থেকে মাশাআল্লাহ বেশ ভালো পাতাগুলা গজিয়েছে। আর একটা দুঃখের বিষয়, এখানে ম্যাক্সিমাম সময় কবুতর থাকে, দেখেন উপরে বাম, ওইখানে কবুতর থাকে, এখানে পায়খানা করে, এই জন্য পাতার সাথে এরকম হয়ে আসছে। তবে সমস্যা নেই, কবুতরের পায়খানাটা এখানে সার হিসাবে প্রয়োগ করা হচ্ছে একদম অটোমেটিক্যালি। আর একটা গাছের সাথে আপনাদের পরিচিত হই, এটা হচ্ছে ল্যান্টেনা। আমরা যে কালিয়া হরিপুর কান্দাপাড়া গিয়েছিলাম ওইখান থেকে কিন্তু আমরা হাজারি গোলাপ, তারপরে মর্নিং গ্লোরি গাছ নিয়ে এসেছিলাম, দুইটাই মারা গেছে, তবে এইটা বেঁচে আছে। এটা হচ্ছে ল্যান্টেনা, দুই রকমের ফুল দেয় এখানে, মানে দুইটা কালার, একটা হচ্ছে লাল, গাঢ় লাল, এই যে আবার একটুখানি হলুদ হলুদ টাইপের, ভালোই আছে এটা। এটা হচ্ছে দুপুরমণি ফুল। আমি আমার ফুফুর বাড়ি গিয়েছিলাম, ফুফুর শাশুড়ির বাড়িতে, তো ওইখান থেকে নিয়ে আসা এই দুপুরমণি গাছ। ছাগলে খেয়ে ফেলেছিল পুরা মাথাটা, ছোট্ট একটু ছিল, ছাগলে খেয়ে ফেলেছিল, তো অমনি করে দিয়েছিলাম। এই যে এইখান থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না, এই যে এই পর্যন্ত ছাগল খেয়ে ফেলেছিল। তো আলহামদুলিল্লাহ এইখান থেকে আবার গ্রোথ নিয়েছে, নিয়ে এত বড় হওয়ার পরে কালকেই দুইটা ফুল দিয়েছিল, একটা ঝরে পড়ে গেছে আর একটাও ঝরে পড়ে গেছে। আর এই যে দুপুরে ফুটবে দেখেন, এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া।
আর এই যে রঙ্গন, এই রঙ্গনটা হচ্ছে আমরা সিরাজগঞ্জে বৃক্ষ মেলা থেকে নিয়ে এসেছিলাম রঙ্গন। এটা একটুখানি লাল লাল হয়ে যাচ্ছে, একটুখানি মাটির গোড়াতে মাটি আলগা করে দিতে হবে, দিয়ে একটুখানি সার দিলে হয়তো ভালো হবে। ঢাকা থেকে আরও কিছু গাছ আমি নিয়ে এসেছিলাম, তো সেখানকার মধ্যে এইটা আর একটা। এখান থেকে কিন্তু কোনো ফুল দিচ্ছে না, এভাবেই রেখে দিয়েছি। হলুদ একটা ফুল নিয়ে এসেছিলাম এই জাতেরই পর্তুলিকার, তো সেটার ফুল ফুটছে, তবে এখান থেকে কোনো ফুল ফুটছে না। সেই সাথে এটা শাখা ঘাস ফুল, এখান থেকে কোনো ফুল আমি পাচ্ছি না, এই যে এটাতেও। আর এইটা আর একটা ফুল গাছ, কি গাছ জানি না, আমি একটা দুইটা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম, হয়তো বা দেখেছেন। তো সেইটাকে আবার আমি কয়েকটা ভাগ করে এখানে দিয়েছি, এখানে অনেকগুলো পাতা এসেছে। সেই সাথে একই গাছ, এই যে ডাল ভেঙে দিয়েছিলাম, এইখানে হয়েছে। আর এটা হচ্ছে মানি প্লান্ট, এটাও আমি ঢাকা থেকে নিয়ে এসেছিলাম, রেখে দিয়েছি আর হয়ে গেছে। আমি আমার একটা আপু আছে ইম্মি, মেরি নিম্মি চ্যানেলের আপু, ওকে বলেছিলাম, আমাকে অ্যাডভাইস করেছিল, তো মাশাআল্লাহ কাজে লেগেছে। আর এইটা ইভেন্ট থেকে পাওয়া, এটা কি গাছ জানি না, তবে এটা ইভেন্ট থেকে পাওয়া। এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এটা ইভেন্ট থেকে পাওয়া। আমি ডালগুলো রেখে দিয়েছি, এই যে কুশি নিচ্ছে, এটাও মানি প্লান্টেরই, রেখে দিয়েছি পানির মধ্যে, দেখা যাক কবে পাতা দেয়। ঢাকা থেকে আনা আরও কয়েকটা গাছ আছে, সেগুলো আগে শেষ করে নিই। এই যে এটা কিন্তু দেখেছিলেন এইরকমই পটের মধ্যে ছিল, তবে আমি মাথাটা ভেঙে নিয়ে এসে আমি আবার পটের মধ্যে বসিয়েছি। তো মাথা লাগানোর পরে দেখি যে না, বেশ ভালো লেগে গেছে। একটা আছে এই যে টায়রা মুকুট না কি যেন বলে, ঘাস ফুলের মতো, এটা এখানে আমি যে দেখিয়েছিলাম সেটা আমি নিয়ে এসেছি, খুব ভালো লেগেছিল এটা, এই জন্য নিয়ে এসেছি। আর এই যে ক্যাকটাস, এখান থেকে অনেকগুলা বাচ্চা আছে ক্যাকটাসে, এখান থেকে হয়তো বা আমি চেষ্টা করলে আরও কয়েকটা গাছ তৈরি করতে পারবো এখান থেকে, আপনারা দোয়া করবেন এই জন্য। এখন চলে আসি ইভেন্টের বিষয়, তার আগে আর একটা গাছ পার্কে আছে, এইটা আমি বৃক্ষ মেলা থেকে কিনেছি। যেহেতু ওই যে বলছিলাম পুদিনা পাতাটা আমি ঢাকায় রেখে এসেছি, তো পুদিনা পাতা বৃক্ষ মেলাতে দেখার কারণে আপনাদের ভাই আমাকে এটা কিনে দিয়েছে। তো অনেক বড় কিনেছিলাম, এটা এত বড়, কিন্তু আবার ভালোই অনেক আরেকটু বড় হয়ে গেছে। পুদিনা পাতার সেন্ট এতটা বলবো কি, ধরার সাথে সাথে নাকে গন্ধ চলে আসছে। যাই হোক, এইটা ইভেন্ট থেকে পাওয়া গাছ। দয়া করে আপনাদেরকে, যারা আমার ভিডিও এখন দেখছেন, দয়া করে আপনাদেরকে আমি বলবো যে আপনারা যে গাছগুলোর নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে একটুখানি লিখে জানাবেন। এইটা হচ্ছে ইভেন্ট থেকে পাওয়া, এই ডালটাও ইভেন্ট থেকে পাওয়া, এইটা ইভেন্ট থেকে পাওয়া, ইভেন্ট থেকে এটাও ইভেন্টের, এইটা এটা তো বলেইছি, এইটা এই যে একটা দেখেছিলেন তো হয়তো, এটা মোড়ে একদম পলিথিনের সাথে ঝুলেছিল, তো সেইটাই আবার আল্লাহ তাআলা তাকে প্রাণ দিয়ে ফেলেছে। এই যে এটাও কিন্তু অরিগানো, এটারও শিকড় হয়েছে। এই যে একটা তারপরে এই যে তুলসী, জানেন এটা হবে কিনা, তবে এটা কিন্তু আপনার শিকড় ছিল না, তবে দেখা যাক, এভাবেই আছে, হবে কিনা জানি না। তবে বেশ, আজকে যেহেতু আপনার বলতে গেলে 17 তারিখ, তো 17 দিন হলো এভাবে আছে। 1 তারিখে যেহেতু ইভেন্ট ছিল, তো আল্লাহ যেন এটাকে বাঁচিয়ে রাখে, আমি সেই প্রার্থনাই করছি। সেই সাথে আবার এই যে একটা গাছ আছে, এই যে এটা মনে হয় কি গাছ জানি না, এই যে ভালোই পাতা এসেছে, দেখা যাক, ফুল হলে অবশ্যই আপনাদের সাথে আমি ফুলের আপডেটটাও শেয়ার করব। এই তো ছিল আমার ঢাকা থেকে আনা, তারপরে পেজ থেকে, আপুর বাসা থেকে গিয়ে আনা এবং ইভেন্ট থেকে পাওয়া এই সমস্ত গাছ। এখানে প্রায় দেখছেন যে খুবই অল্প, বোঝা যাচ্ছে না, তবে এখানে কিন্তু মোট 45টা টব আছে। অবাক হচ্ছেন তাই না? এইখানে মোট 45টা টব আছে। তো আমার এখানে কিন্তু আরও 2-1টা টব বাড়বে বা কমেও যাবে যদি গাছ মরে যায়। কোনো গাছ যদি মরে যায় তাহলে দেখা যাবে যে টবের
সংখ্যাটা কমে আসছে। আর যদি আল্লাহ তাআলা এই গাছগুলোকে বাঁচিয়ে রাখে তাহলে হয়তো এখান থেকে আমি আবার চারা নিয়ে নতুন করে 2-1টা টব বানাতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি আমার ছোট্ট এই স্বপ্নটুকু পূরণ করতে পারি। আর এইটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে তৈরি করে দিয়েছে, ছোট্ট একটা 2 মিনিটের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম, হয়তো বা দেখেছেন। তো এইটার আমার কাছে খুব ভালোই লেগেছে, দূর থেকে ভালোই দেখা যায়। আসি আর একটা আপডেট নিয়ে। দেখেন তো বাবা, এইটা কি গাছ? এইটা হচ্ছে আখ গাছ। এইখানে আছে, এইখানে আছে, ওই যে কুশি নিচ্ছে ওইখানে আছে, ওই পাশে আছে। দেখিয়েছিলাম টিউবওয়েল পাড়ে আমি রেখে দিয়েছিলাম, সেইখান থেকে আপনাদের কুশি নিয়েছিল গাছটায়। তো ওইটাকে আবার এইখানে নিয়ে এসে এতখানি করে করে কেটে তারপরে বুড়ে দেওয়ার পরে মাশাআল্লাহ এইভাবে আখের চারাগুলো হচ্ছে। এখান থেকে হয়তো বা যে কোনো একটা আখের চারা যদি বেঁচে যায়, সেখান থেকে আমি হয়তো বা আশা রাখছি কিছু একটা হবে। আর এই যে মোরগঝুটি গাছ, এই মোরগঝুটি গাছটির সন্ধান আমি পেয়েছি ঝোপঝাড় থেকে বলা চলে, বা একটা পালান, মানে আমাদের এখানে তো ছোট্ট বাগান বলে না, পালান বলে, সবজির পালান, সবজির বাগান বলে না। তো আমার চাচার বাড়ি থেকে নিয়ে এসেছি, চর থেকে বালু নিয়ে এসেছিল ড্রেজারের সাহায্যে। তো হয়তো বা কোনো একটা বাড়িতে এই মোরগঝুটি গাছ ছিল, সেই বীজগুলো বালুর ভিতরে ছিল। তো সেই বালু যখন এইখানে নিয়ে আসে ট্রান্সফার করা হয়, তখন আপনার সেই বালুর মধ্যে বীজ থাকার কারণে প্রচুর প্রচুর মোরগঝুটি গাছ হয়েছে। তো ওইখান থেকে অনেকেই নিয়ে গিয়েছে, আরও অনেক আছে। তো আমার ভাই, ছোট ভাই আমাকে হেল্প করেছে 2টা গাছ নিয়ে আসার জন্য। তো মাশাআল্লাহ রাত্রে এসে লাগিয়ে দিয়েছি, এখন তো পর্যন্ত তাজা আছে, ভালোই আছে। তো দেখা যাক কবে ফোটে ফুল। তো এই পর্যন্তই ছিল। এই মাটি নাকবো না, মোটা দিয়ে গেড়ে দিবে। নিমু এই গাছ, এই গাছটা তুলে তুলে নিমু। মোরগ যাবা ফুল কিছু কব না, কি করবে এবার টানতে তুলবো। আমি তুলি, বিসমিল্লাহ। একটা পলিথিন দে, একটা পলিথিন দে, মরে যাবো, মরে যাবো। একটাই থাক, একটাই ওখানে। হ্যাঁ ধর, ধরিস। আর কোনো গাছ নাই? কি গাছ? মোরগ যাবা, মোরগ যাবা নিম না। কি গাছ? ফুল গাছ আর নাই। ইয়াল্লা একলাই হয়েছে, নিবি না না নিম না, তালি ধরা একখান দেবো। মানে এই গাছটা ভালো আছে, এই গাছটা নিয়ে যাবে। এখানে দিচ্ছে না, এখানে দিচ্ছে লাল লাল নিয়ে নিমু। বিসমিল্লাহ, আল্লাহ ভরসা। ওট 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 ওট, বুঝছে, যা যা, দূর দে, বাড়ি যা, দূর দে। কে গাল পারবো না তোরে, মাথার হাতেই বান্ধিব। ইয়াল্লা এ বাক্কা, এ দিয়া কিন্তু কত বড় হয়েছে। না না রে নিম না, ফাইন দাদা ওই গে। মাশাআল্লাহ অনেক পাতা এসেছে, অনেকগুলা শাখা প্রশাখা এসেছে। সাথে আমার এই যে আর একটা জবার চারাও রেডি, অলরেডি গাছের পাতাগুলা হয়ে গেছে। মুহূর্তে আমার পুরাতন গাছগুলোর সাথে একটু দেখা করে যাই, এই জন্য আসলাম। এই যে অপরাজিতা গাছ, এইখান থেকে বীজ পাচ্ছি না, তবে আমি ভুলক্রমে বলে ফেলেছিলাম, বা আমাকে যিনি দিয়েছিল উনি বলেছিল এটা সূর্যমুখীর বীজ। তবে এখন যেহেতু গ্রোথ নিচ্ছে, গাছ হচ্ছে, এখন বুঝতে পারছি যে এটা হয়তো বা অপরাজিতা গাছ হবে। আর এই যে দেখেন অ্যালামন্ডা, এইরকমই থাকে সারা বছর। এইরকম 2টা ফুল ফুটেছিল প্রথম দিকে, তারপরে এরকম। আমি গাছের গোড়াতে কিছু একটা দেব, হাড়ের গুঁড়া দেব, দেখা যাক তারপরে কি হয়। তো আশা করি আপনাদের অনেক ভালোই লেগেছে আজকে সকালবেলার ছোট্টখাট্ট একটা ব্লগ ভিডিও। দেখা হবে আর একটা কোনো ব্লগে।
ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওর পাশেই থাকবেন। তাহলে হয়তো বা আমার একটুখানি এই কষ্ট করা, চেষ্টা করাটা সার্থক হবে। আল্লাহ হাফেজ।